লাখ টাকার। তার আগে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল যেটা ওরা উড়িয়ে নিয়েছিল? মানে 8 লাখ এমনি ছিল, 8 লাখ ব্যালেন্স ছিল, আর 5 লাখ টাকা মানে ফ্লেক্সি ডিপোজিট ছিল। যে ফিক্সড ডিপোজিট হয় না, ওইটা ছিল। আচ্ছা, তো পুরো ওটা টাকাটাই নিয়েছে। তাহলে উড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মুম্বাই পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে সাইবার প্রতারণা। প্রায় 33 লক্ষ টাকা খোয়া গেছে তমলুকের পদুম বসানের আচার্যপাড়ায় এক যুবকের নাম শুভজিৎ মিশ্র। একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবক। বিদেশে মাদক পাচার সহ আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত বলেই ফোন করে ভয় দেখানো হয় তাকে। তদন্তের স্বার্থে নানান তথ্য জানতে চাওয়া হয় তার থেকে। মামলায় নাম জড়িয়ে যাওয়ার ভয়েই প্রাথমিকভাবেই প্রতারকের দাবির সত্য মিথ্যা যাচাই না করে তিনি তাঁদের কথা মতো ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সহ মোবাইলে আসা ওটিপি দিয়ে বসেন। অভিযোগ তারপরেই কৌশলে প্রি অ্যাপ্রুভড লোনের 20 লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিট সহ ব্যাংক অ্যাকাউন্টে থাকা 13,22,700 টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। হ্যাঁ, 33 লাখ। আচ্ছা, কবে নাগাদ হয়েছে এটা? এটা 30 আর 31 ডিসেম্বর। একটা ইনস্ট্যান্ট একটা হলো কত টাকা? লোন 20 লাখ টাকার। তার আগে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল যেটা ওরা উড়িয়ে নিয়েছিল? মানে 8 লাখ এমনি ছিল, 8 লাখ ব্যালেন্স ছিল, আর 5 লাখ টাকা মানে ফ্লেক্সি ডিপোজিট ছিল। যে ফিক্সড ডিপোজিট হয় না, ওইটা ছিল। আচ্ছা, তো পুরো ওটা নিয়েছে। টাকাটাই তাহলে উড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাইবার ক্রাইমে কমপ্লেন তো করেছেন, এখন কি চাইছেন? এখন চাইছি অবশ্যই মানে প্রথমত ওই টাকাটা যাতে ফিরে আসে সেটা তো অবশ্যই চাইছি। প্লাস ব্যাংকের তরফ থেকে যদি মানে আমি তো ওই লোনটা নিইনি, তাও মানে ব্যাংক অ্যাজ অফ নাও মানে আমাকে ওটার জন্য লায়াবল ভাবছে। তো ওই ব্যাংকে অনেক জায়গায় মেল করেছি যে মানে আমি কোনোভাবেই ওই লোনটা অথরাইজ করিনি। তো মানে ওটা আমার দায় কি করে হতে পারে? তো ওই জিনিসটাও চেষ্টা করছি ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে কথা বলে। একটা ব্যাংক যখন লোন দেয় তখন কিছু প্রসেসিং এর টাইম লাগে, কিন্তু ইনস্ট্যান্ট লোন প্রসেস হয়ে গেল। ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলেন যে কারণটা কি, ইনস্ট্যান্ট কিভাবে হলো প্রসেস? মানে আমি তো এক্স্যাক্টলি ওই কারণের জন্য আমি ওনাদের ব্যাংকে আজকে গেছিলাম। আমি একজন কাছে কমপ্লেনও লিখে এসেছি, ওনারা হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করেছেন। বাট ব্যাপারটা মানে ওনারা বলছেন ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের একটা ব্যাপার থাকে, ওটা নাকি মানে 2-3টে ক্লিকের মধ্যেই অ্যাভেল করা যায়। তো সেই জিনিসটা হয়েছে। একদম। ধন্যবাদ দাদা। কি বলছেন? সরি। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ফ্রড হয়েছে, কিভাবে ফ্রড হয়েছে একটু ডিটেইলস বলুন। ওটা আমার ভাইপোর অ্যাকাউন্ট থেকে মানে দুটো ট্রানজ্যাকশানের মাধ্যমে ফ্রডটা হয়েছে। আপনার ভাইবোন নাম? শুভজিৎ মিশ্র। উনি কি করেন? উনি হচ্ছে একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার। কিভাবে ফ্রড হয়েছে, কবে হয়েছে? ফ্রড হয়েছে আপনার 30 তারিখ, 31 তারিখ, 30/12/2023 আর 31/12/2023, এই দুটো ডেটে হয়েছে। কিভাবে হয়েছে? 30/12-তে একটা অটোমেটেড কল আসে, যে কলে ওকে বলা হয় যে মুম্বাই কাস্টম থেকে ওরা ফোন করেছে, ওর নামে 250 গ্রাম একটা ড্রাগসের প্যাকেট ইরানে পার্সেল করা হচ্ছে, সেই ব্যাপারে ওরা জানার জন্য ফোন করেছিল। তো ও বললো যে না, এই ধরনের কোনো পার্সেল আমার যাচ্ছে না, বলে ফোনটা কেটে যায়। তারপরে সেম ডে, ওটা ছিল 30/12-তে দুপুর 3টের সময় আবার ফোন আসে, বললো যে আমরা মুম্বাই কাস্টম থেকেই বলছি, আপনার নামে এই পার্সেলটা ইরানে যাচ্ছে। তো এই ব্যাপারে মুম্বাই ডিজিপির সঙ্গে আপনি কথা বলুন, আমরা রিডাইরেক্ট করে দিচ্ছি মুম্বাই ডিজিপিকে। তো রিডাইরেক্ট করে দেওয়ার পরে ও মুম্বাই ডিজিপি ওকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে। এইটা বলে যে ওর অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ফরেনে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পয়সা ট্রানজ্যাকশান হয়েছে, তার ডিটেলস জানতে চায়। আর ওকে বলা হয় যে স্কাইপ কলে যোগ করতে। ও স্কাইপ কলে ওই দিন 30/12-তে যোগ দেয়। ওখানে 2 ঘন্টার ওপরে কথোপকথন চলে। সেই কথোপকথন চলাকালীন ওর অ্যাকাউন্ট থেকে 30/12-তে 13,22,700 টাকা সন্ধ্যা 6:55 বেরিয়ে যায়। ওনার অ্যাকাউন্টে ছিল? ওটা ওনার নিজস্ব টাকা ছিল। ওইটা যখন বেরিয়ে যায় তখন কি পুরো অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় না আরও কিছু টাকা ছিল? সেই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে, খুব সম্ভবত কিছু ছিল না। তারপরে ওই দিন রাত্রেবেলা আবার মুম্বাই ডিজিপি থেকে বলা হয় যে আন্ধেরি সাইবার ক্রাইম থেকে আপনাকে এনকোয়ারি করা হবে, আমরা ফোনটা ওদেরকে রিডাইরেক্ট করছি, ওরা আপনাকে হেল্প করবে, যে আপনার তো এই ব্যাপারটা নেই। তো ওখান থেকে
যখন বিভিন্ন তথ্যগুলো জিজ্ঞেস করছিল, তো সেই সময় ওকে বললো যে আমাদের একটা অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ভুলবশত আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনি ওই টাকাটা ফেরত পাঠান। কমিউনিকেশান প্রবলেমের জন্য ওই দিন ওই টাকাটাও ফেরত পাঠাতে পারেনি 2-3 বার চেষ্টার পরে। তখন ওখান থেকে ইনস্ট্রাকশান আসে যে আপনি 31 তারিখ সকাল 11টার মধ্যে আমাদেরকে স্কাইপ কলে যোগ দিয়ে ওই টাকাটা ফেরত পাঠিয়ে দেবেন। ও তখন ভাবলো যে ওর অ্যাকাউন্টে যা টাকা ছিল সব টাকাই তো চলে গেছে। তারপরে ও যখন অ্যাকাউন্ট চেক করে দেখলো অ্যাকচুয়ালি ওর অ্যাকাউন্টে 20 লাখ টাকা তখনও পড়েছিল। ও ভাবলো তাহলে সত্যিকারের ওটা হয়তো মুম্বাই সাইবার ক্রাইমের টাকা কোনো ভুলবশত চলে এসছে বলে ও ওই টাকাটা পরের দিন সকাল 11টার সময় ওই স্কাইপ কলে যোগ করে ওদেরকে আবার ব্যাক করে দেয়। তো এটা করার পরে ও যখন নেট ব্যাংকিং সার্চ করে দেখলো যে ওর নামে 20 লাখ টাকা ইনস্ট্যান্ট পার্সোনাল লোন স্যাংশন হয়েছিল। ঘটনাটা এটাই। ইনস্ট্যান্ট পার্সোনাল লোন স্যাংশন হয় একটা ব্যাংকের, এটা আপনারা কি চোখে দেখছেন? ওটা মানে এফআইআরে যেটুকু লেখা হয়েছে, আর এই ব্যাপারে ওই আমার ভাইপো আরও ডিটেলসে বলতে পারবে। এফআইআর দায়ের করেছেন, কমপ্লেন করেছেন কবে নাগাদ? এফআইআরটা করা হয়েছে 3/1/2024 সকাল 8:55। এখন আপনারা কি চাইছেন? আমরা সুরাহা চাচ্ছি যাতে করে আমাদের তো টাকা তো লোন করেনি, সেইটা যাতে দেখা হয়, হ্যাঁ, যাতে এই টাকাটা যাতে ওর থেকে না করতে হয়, এটাই চাচ্ছি। আর এটাও চাচ্ছি আমার যে ওর যে পার্সোনাল যে টাকাটা বেরিয়ে গেছে সেই টাকাটা আমরা রিফান্ড চাচ্ছি। টোটাল কত টাকার ফ্রড হয়েছে? 33 লক্ষ টাকা। আপনার নাম? শোভন মিশ্র। যার ফ্রড হয়েছে উনি কে হন? যার ফ্রড হয়েছে উনি আপনার কে হন? শুভজিৎ মিশ্র। কে হন আপনার? আমার ভাইপো হয়। যেটা ওরা উড়িয়ে নিয়েছিল মানে 8 লাখ এমনি ছিল, 8 লাখ ব্যালেন্স ছিল, আর 5 লাখ টাকা মানে ফ্লেক্সি ডিপোজিট ছিল, যে ফিক্সড ডিপোজিট হয় না ওইটা ছিল। আচ্ছা, তো পুরো ওটা উড়িয়ে নিয়েছে। টাকাটাই তাহলে উড়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাইবার ক্রাইমে কমপ্লেন তো করেছেন, এখন কি চাইছেন? এখন চাইছি অবশ্যই মানে প্রথমত ওই টাকাটা যাতে ফিরে আসে সেটা তো অবশ্যই চাইছি। প্লাস ব্যাংকের তরফ থেকে যদি মানে আমি তো ওই লোনটা নিইনি, তাও মানে ব্যাংক অ্যাজ অফ নাও মানে আমাকে ওটার জন্য লায়াবল ভাবছে। তো ওই ব্যাংকে অনেক জায়গায় মেইল করেছি যে মানে আমি কোনোভাবেই ওই লোনটা অথরাইজ করিনি, তো মানে ওটা আমার দায় কি করে হতে পারে। চেষ্টা করছি ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে কথা বলে। একটা ব্যাংক যখন লোন দেয় তখন কিছু প্রসেসিংয়ে টাইম লাগে, কিন্তু ইনস্ট্যান্ট লোন প্রসেস হয়ে গেল। ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলেন যে কারণটা কি, ইনস্ট্যান্ট কীভাবে হলো প্রসেস? মানে আমি তো এক্স্যাক্টলি ওই কারণের জন্য আমি ওনাদের ব্যাংকে আজকে গেছিলাম, আমি একজন কাছে কমপ্লেনও লিখে এসেছি, ওনারা হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করে। ঘটনার ব্যাপারে 23রা ডিসেম্বর তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক। টনার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত জালিয়াতদের খোঁজ পায়নি পুলিশ, উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকাও। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা। পাঞ্জাব স্টোর্স, রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কাতান বেনারসি, ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হপম্যান, কিলের, অফ জাম্বার, টার্টল, পার্কস, মন্টিকালো, ডিয়ার ক্লাব, লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর হলো 9564984087।